মহিলার গায়ে একটা রঙের ছেটা লাগাতে একটা বাচ্চা মেয়ে, তাদের বাড়ির একটা তরতাজা প্রাণ চলে গেল, যেটা দিল্লিতে হচ্ছে না। মানে ওনাদের রঙে এতই প্রবলেম। এই না হলে আমরা বলি যে একই বৃন্তে ছোটবেলা থেকে পড়ে এসছি, বিখ্যাত কবিতা একই বৃন্তে দুটি কুসুম। এই না হলে এই তার ফল, একটা রঙের ছেটা লাগাতে। মানে মানুষের শরীর কাটলেও তো সেই লাল রঙই বেরায়, তাহলে এত সমস্যা মানুষের। মানে তার জন্য জীবন নিয়ে নিতে হবে। আর শুধু হিন্দুরাই কি রং খেলে? তাহলে হিন্দু বাদ দিয়ে অনেক অন্যান্য ধর্মের মানুষরাও তো রং বিক্রি করতে বসে বাজারে। তাহলে তাদের সেটাতে কোনো দোষ লাগে না, কারণ সেটা থেকে তারা ইনকাম করে পয়সা পাবে। সেটাতে তাদের দোষ লাগে না যখন তারা বিক্রি করে, সেটাতে কোনো দোষ নেই। শুধু গায়ে একটু ছেটা লাগিয়ে দিতেই তাতে দোষ হয়ে গেল। বাচ্চা তো প্রতিটা ঘরে আছে, এবার প্রত্যেকটা বাড়ির বাচ্চাই, পাশাপাশি অন্য ধর্মের মানুষও আছে। এবার প্রত্যেকটা বাড়ির বাচ্চা তো রং খেলে ছাদের উপর থেকে ছুঁড়ে। সে আমাদের ঘরেও 3টা বাচ্চা আছে, যাচ্ছে তা কাণ্ড করে ফেলছে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে রঙের ছিটা লেগে যাবে। তার মানে কি মানুষের জীবন নিয়ে নিতে হবে? কোথায় রং নেই বলুন? খাবার দাবার থেকে মানুষের জামা কাপড় থেকে পোশাক আশাক থেকে সব কিছুতেই তো রং আছে, সেগুলোতে অসুবিধা হচ্ছে না। কেমন বিচার? দেশে দেশের যুদ্ধ লেগেছে, দেশের সঙ্গে দেশের যুদ্ধ লেগেছে, সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু আমাদের দেশের মধ্যে যে এত মানুষের মধ্যে লড়াই, এত হিংসা, এত যুদ্ধ, মানুষের জীবন নিয়ে নিচ্ছে, আমরা দেশকে নিয়ে তাহলে কি ভাববো? আমাদের দেশের ভেতরে যদি এইরকম হয়, ফোনটা খুলে ফেললেই যেন ওইসব ভিডিও এত পরিমাণে আসছে। আরও অন্যান্য জায়গায় হচ্ছে। কেউ বলবে হয়তো আপনি দিল্লি নিয়ে পড়েছেন, আপনাদের ওয়েস্ট বেঙ্গলেই কি হচ্ছে তার ঠিক নেই। সে যেখানেই হোক, আমি প্রত্যেকটা জায়গারই কথা বলছি। ধর্মে ধর্মে লড়াই, তাহলে মানুষ দেশের জন্য কি ভাববে যদি দেশের ভেতরেই এত লড়াই চলে? তোটাই সমস্যা হলো যে ক্ষমা চেয়েও তাকে মাফ করা গেল না। মানুষের জীবন নিয়ে নেওয়া হলো একটা যুবকের, তখন তাদের মন শান্ত। ক্ষমা করে দেওয়া কি যেত না?